আসসালামু আলাইকুম। মাস্টার অফ জাভাস্ক্রিপ্ট কোর্সের ক্লাস 4 এ সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা জাভাস্ক্রিপ্টের কনস্ট নিয়ে কথা বলেছিলাম। আজকের ক্লাসে আমরা কথা বলবো জাভাস্ক্রিপ্টের কিওয়ার্ড নিয়ে। কিওয়ার্ড কি? প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই কিছু রিজার্ভ ওয়ার্ড থাকে যেগুলো আমরা চাইলেই ভেরিয়েবলে ইউজ করতে পারি না। এই যে রিজার্ভ কিছু ওয়ার্ড থাকে এগুলোকে বলা হয় কিওয়ার্ড। আমরা যখন একটি ভেরিয়েবল ডিফাইন করি ওই ভেরিয়েবলের নাম কি আমাদের ইচ্ছা মতো যা ইচ্ছা তাই দিতে পারবো? না, যা ইচ্ছা তাই আমরা দিতে পারবো না। কিছু কিওয়ার্ড আছে যেগুলো অলরেডি রিজার্ভ করা। এই রিজার্ভ কিওয়ার্ডগুলো আমরা চাইলে আমাদের ভেরিয়েবলের নাম হিসাবে ইউজ করতে পারবো না। এই কিওয়ার্ডগুলা বাদে অন্য যে কোনো কিছুই আমরা আমাদের ভেরিয়েবলের নাম হিসাবে নামকে ডিফাইন করার জন্য আমরা ইউজ করতে পারি। ওকে, তো চলেন এখন আমরা একটু আমাদের স্ক্রিনে চলে যাই। স্ক্রিনে চলে গিয়ে দেখি যে কোন ওয়ার্ডগুলো আমাদের রিজার্ভ করা, যেই ওয়ার্ডগুলোকে আমরা ইউজ করতে পারবো না, বা জাভাস্ক্রিপ্টের কিওয়ার্ডগুলো কি কি। আমরা যখন ভেরিয়েবল ডিফাইন করি তখন বিভিন্ন নাম ভেরিয়েবলের জন্য ইউজ করে থাকি। লাইক আমি এখানে এইজ ডিফাইন করেছি, দ্যাটস ওয়াই এটার ভেরিয়েবলের নামটাকে আমি এইজ দিয়েছি। তো এখন চাইলে কি আমি যে কোনো কিছু আমাদের ভেরিয়েবলের নাম হিসেবে ইউজ করতে পারবো না? লাইক আমি এখানে ডিলিট লিখলাম, দেন আমি যদি এইটাকে ডিলিট হিসাবে প্রিন্ট করি, ওকে, তো এখন আমি দেখবো যে আমাদের এখানে কিছুই শো করতেছে না। কেন শো করতেছে না? আর এখানে আমি দেখবো একটা এরর শো করতেছে যে ডিলিট ইজ নট অ্যালাউড অ্যাজ এ ভেরিয়েবল ডিক্লারেশন নেম ইন জাভাস্ক্রিপ্ট। ওকে, তো এখানে আমরা ডিলিটটাকে আমাদের জাভাস্ক্রিপ্টের মধ্যে কিওয়ার্ড হিসেবে রিজার্ভ করা আছে, তাই আমরা ডিলিটটাকে আমাদের যখন আমরা ভেরিয়েবল ডিফাইন করব তখন এটাকে আমরা ইউজ করতে পারবো না। তো এরকম আরো অনেক কিওয়ার্ড আছে যেগুলো রিজার্ভ করা জাভাস্ক্রিপ্টে, এগুলো আমরা চাইলে আমাদের ভেরিয়েবলের নাম হিসাবে ইউজ করতে পারবো না। তো এর জন্য আমার কাছে একটা লিস্ট আছে। আমি যদি কিওয়ার্ডের লিস্টটা দেখি, দেন এখানে দেখবো এক্সট্রাক্ট, ব্রেক, ক্যারেক্টার বা সিএইচআর, ডাবল, ইলস, ফর, ইফ, ইন্ট, নিউ, দিস, ট্রু, ভয়েড, এরকম করে অনেকগুলো কিওয়ার্ডের নাম এখানে দেয়া আছে যেগুলো রিজার্ভ করা জাভাস্ক্রিপ্টে। আমরা চাইলে এইগুলা আমাদের ভেরিয়েবলের নাম হিসাবে আমরা ইউজ করতে পারবো না কখনোই। ওকে, তো এখন আমরা যদি দেখি যে এখানে অনেকগুলো নাম আছে বা অনেকগুলো কিওয়ার্ড আছে, আমরা কি প্রত্যেকটা কিওয়ার্ড মুখস্থ করব? না, মুখস্থ করার দরকার নাই। আমরা যখন কাজ করব, যখন আমরা কোড করতে করতে এগুলো আমাদের অটোমেটিকলি মনে থেকে যাবে। জাস্ট একটা চার্ট আছে, আমরা গুগলে গিয়েও বের করে ফেলতে পারবো। জাস্ট গুগলে গিয়ে যদি আমরা সার্চ করি যে রিজার্ভ কিওয়ার্ড ফর জাভাস্ক্রিপ্ট, তাহলে আমাদের টোটাল একটা লিস্ট চলে আসবে, এই লিস্টটা চলে আসবে। তখন আমরা ওইখান থেকে যেটা আমাদের ইরর দেখাবে ওইটা আমরা ইউজ করতে পারবো না। আর আমাদের বিএস কোড তো আছে, বিএস কোডে আমাদের ওয়ার্নিং দিবে যে এইটা আমরা চাইলে আমাদের জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল হিসেবে ইউজ করতে পারবো না। সো এই কিওয়ার্ডগুলো মুখস্থ রাখার আর কোনো প্যারা নাই। জাস্ট আমরা এক দুবার দেখে রাখবো যাতে ইন ফিউচারে কখনো যখন আমরা ডিফাইন করতে চাবো তখন যাতে এইগুলো আমাদের মাথায় আসে যে এটা তো রিজার্ভ করা, সো এটা আমি এখন ইউজ করতে পারবো না। আজকের ক্লাসটি এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে দ্য মাস্টার অফ জাভাস্ক্রিপ্ট কোর্সের নেক্সট ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। আর আমাদের বি স্কুলকে সাবস্ক্রাইব করে দিবে, কজ তোমাদের সাবস্ক্রাইব আমাদের ইন্সপায়ার করে আর নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।